কিছুক্ষণ আগেই খানপুর হাই মাদ্রাসার ক্লাস 10-এর দশম শ্রেণী 2026 সেশনে সেকেন্ড সামেটিভ ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে। পরীক্ষা সম্পূর্ণ হলো। আমরা দেখে নেব কোন ধরনের প্রশ্নগুলো এসেছিল এবং তার সঠিক উত্তর 100% কী হতে চলেছে। তো দেখে নাও তোমরা প্রশ্নগুলো। প্রথমে এমসিকিউ 6টা রয়েছে, তার 100% সঠিক উত্তর তোমাদেরকে দিতে চলেছি। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, একে রাষ্ট্রগুরু নামে পরিচিত। বসুবিজ্ঞানের মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। কত খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হয়? তোমাদেরকে জানিয়ে রাখি এই প্রশ্নের অপশানটা ভুল আছে। এই প্রশ্নের অপশানটা যেটা হতো, সঠিক উত্তর হতো 1778 খ্রিস্টাব্দে, কিন্তু এখানে অপশান কিন্তু সেটা নেই। 1778 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হয়, সে বইটার নাম হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তোমাদেরকে বলে দিলাম এখানকার অপশানগুলো ভুল আছে। এবার আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন কী এসছিল। কোন আন্দোলন জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট ছিল? এটা হবে স্বদেশী আন্দোলন, যেটা বঙ্গভঙ্গ আন্দোলনকেই বোঝানো হয়েছে। মোপালা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দে হয়েছিল মালাবার উপকূলে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, এটা সঠিক উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। এমসিকিউ সম্পূর্ণ হলো। আমি বলবো যে এমসিকিউ খুব ভালো এসছে, এমসিকিউ খুব সহজ হয়েছে। এবার এসএকিউ দেখে নেব, দুটো প্রশ্ন রয়েছে। পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে দাদাভাই নওরাজি। বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? 1905 সালের 19 জুলাই। 1905 সালের 19 জুলাই। এবার আমরা সত্য মিথ্যা বা ঠিক ভুল দেখে নেব। ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রশ্নপূর্ণ কুমার ঠাকুর, এটা সত্য। বিদ্যা হারবালি গ্রন্থটি রচনা করেন ফিলিক্স ক্যারি, এটাও সত্য। এবারে আমরা এই মুহূর্তে শূন্যস্থানের প্রশ্নের উত্তর দেখে নেব। ভারতের শেষ গভর্নর ছিলেন রাজা গোপালাচারী। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? এটা হবে 1913 খ্রিস্টাব্দে। এবারে 2 মার্কেরগুলো দেখে নাও। 19 শতকের দ্বিতীয় বর্ষকে সভা সমিতির যুগ বলা হয় কেন? এই প্রশ্নটা গুরুত্ব দিয়েছে বই। বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপের গুরুত্ব, আর ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তো 2 মার্কের প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট দিয়েছে, তারপরের প্রশ্নগুলো একটু জটিল করেছে। তারপরে দেখো 2 নম্বরের 2 মার্কের 4 নম্বর প্রশ্ন, একা আন্দোলন শুরু হয় কেন? এই প্রশ্নটা ভালো দিয়েছে, অর্থাৎ 2 মার্কের 4টা আছে, যে কোনো 2টা লিখতে হবে। তো 2টা প্রশ্ন খুব সহজ দিয়েছে, 2টা জটিল দিয়েছে। তো যাক, 2 মার্কের প্রশ্ন লেভেলটা ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা জেনারেল হিস্টোরি 4 মার্কের প্রশ্নপত্রটা দেখব। যে কোনো একটা করতে হবে। 4 মার্কের 3টা প্রশ্ন আছে। জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা, এটা ইম্পর্টেন্ট দিয়েছে। আর কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা, এটা জটিল দিয়েছে। কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এটা খুব ইজি দিয়েছে। তাহলে 4 মার্কের প্রশ্নের লেভেল অ্যাকচুয়ালি ঠিক আছে। খানপুর হাই মাদ্রাসা খুব সুন্দর প্রশ্ন করেছে। আচ্ছা, এবারে আমরা দেখব 8 মার্কের ক্ষেত্রে 3টা প্রশ্ন রয়েছে, যে কোনো একটা। মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি 2026-এর হাই মাদ্রাসা মাধ্যমিকে চলে এসছে, তবে এই প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তো যাই হোক, প্রশ্ন যেহেতু দিয়েছে তো প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, তবে ফাইনালের সঙ্গে এই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, 19 শতকের রেখায় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল আনন্দমঠ, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের অবদানটা লিখতে হবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট দিয়েছে, বারদৌলি সত্যাগ্রহে সর্দার বল্লভভাই প্যাটেলের গুরুত্ব আর ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। তাহলে 8 মার্কের ক্ষেত্রে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট দিয়েছে। আমি বলবো 8 মার্কের প্রশ্নের নমুনাটাও ঠিক আছে, কারণ একটা লেখার জন্য ইম্পর্টেন্ট আমরা প্রশ্ন পাচ্ছি। তোমাদের জানাই এরকমই প্রশ্নপত্র এবং সাজেশান পেতে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তুমি যদি ক্লাস 10-এ হাই মাদ্রাসাতে দশম শ্রেণীতে পড়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর প্রেজেন্ট দেওয়ার জন্য লাইক দিয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখে নেব ইসলামের ইতিহাস। 4টা এমসিকিউ দিয়েছে, কোন ধরনের প্রশ্নগুলো এসছে তার সঠিক উত্তর। খোলাফায়ে রাশিদিনের যুগ কত বছর চলেছিল? 30 বছর। আর কারবালা যুদ্ধ সংঘটিত হয় মহরম মাসে। বাগদাদ নগরটির প্রতিষ্ঠাতা ছিলেন খলিফা আল মানসুর। এবারে ইসলামের ইতিহাসের এমসিকিউ লাস্ট প্রশ্ন আমরা দেখে নেব। কত খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেড শুরু হয়? এটা হবে 1095 খ্রিস্টাব্দে। ইসলামের ইতিহাসে যে 4টা এমসিকিউ দেওয়া আছে, 4টা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমরা দেখে নেব এসএকিউ, ইসলামের ইতিহাসে এসএকিউর প্রশ্ন।
দেওয়া আছে মজলিস উস-সুরার কার খেলাফতকালে আইনের মর্যাদা পায়? এটা হবে হজরত ওমরের আমলে। পঞ্চম পবিত্র খলিফা ছিলেন ড্যাশ, এটা হবে দ্বিতীয় ওমর। মুতাসিলা শব্দটির অর্থ কী? অর্থাৎ নিজেকে পৃথক রাখা, পৃথকভাবে থাকা বা অন্যের কাছ থেকে নিজেকে পৃথক হিসাবে রাখা। আল রাইর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল হাকি, সত্য না মিথ্যা? এটা হবে মিথ্যা, কারণ এটার সঠিক উত্তর হবে আল কিন্দি। এবার 4 মার্কে দেখো 3টা আছে, যে কোনো একটা করতে হবে। তো আমি বলবো যে খোলাফায়ে রাশিদিনের আমলে বিচার ব্যবস্থা কেমন ছিল, ইম্পর্টেন্ট। উমাইয়া যুগের শিল্প সংস্কৃতির পরিচয় দাও, আর আব্বাসীয় শাসনের বৈশিষ্ট্য, দুটো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো আমি বলবো এক কথায় খানপুর হাই মাদ্রাসা অনেক ভালো প্রশ্ন করেছে, ইতিহাস তার সঙ্গে ইসলামের ইতিহাস। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।